This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে ব্রেকিং নিউজ, গ্রেট ইস্টার্ন ট্রেডিং কোম্পানি দিচ্ছে ফেস্টিভ সেল অফার। লাকি ড্র কন্টেস্টে পেতে পারেন গাড়ি, টু হুইলার, এলইডি টিভি, ইলেকট্রিক কেটলি, মিক্সার গ্রাইন্ডার এবং আরো অনেক কিছু। 65% ডিসকাউন্টের সাথে 20% ক্যাশব্যাক, এছাড়াও একটা ইএমআই ফ্রি, আকর্ষণীয় এক্সচেঞ্জ অফার, 10 কোটিরও বেশি উপহার ও ক্যাশব্যাক। এই সুযোগ হাতছাড়া করবেন না। আজই আসুন আপনার নিকটবর্তী গ্রেট ইস্টার্ন ট্রেডিং শোরুমে। খুশির 100 দিন কাটুক গ্রেট ইস্টার্নের সাথে। খানাকুলের দিকে নজর রাখা যাক, কারণ খানাকুলে চরমে শাসক কোন্দল। পুজোর মুখে বড়সড় ভাঙন তৃণমূলে। নতুন ব্লক সভাপতিকে মানতেই পারছেন না দলের একাংশ। বৈঠক করে রাজনীতি ছাড়ার ঘোষণা খানাকুল 2 নম্বর ব্লক তৃণমূল নেতৃত্বের একাংশের। দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে জেলার সাধারণ সম্পাদকের পদ ছাড়লেন খানাকুলের সদ্য প্রাক্তন ব্লক সভাপতি রমেন প্রামাণিক। তার জায়গায় প্রবীণ তৃণমূল নেতা অসিত বরণ সিংহ রায়কে ব্লক তৃণমূল সভাপতির দায়িত্ব দিয়েছে শাসক দল। আর এই ঘোষণার পরেই দলের সিদ্ধান্ত মানতে নারাজ এলাকার অধিকাংশ তৃণমূল কর্মীরা। তাদের মতে বর্তমান পরিস্থিতিতে দলকে পরিচালনা করার যোগ্যতা নেই অসিত সিংহ রায়। বিক্ষুব্ধ তৃণমূল কর্মীদের দাবি, বিজেপির সঙ্গে যোগাযোগ আছে বর্তমান ব্লক সভাপতির। এই অবস্থায় দলের নেতাদের উপরই আস্থা রাখছেন অসিত বরণ সিংহ রায়। আমরা নতুন ব্লক সভাপতি এক প্রকার দল করবই না। কেন? উনি লড়াই করতে পারেন না, উনি লড়াই করেননি কোনোদিন। উনি বসে বসে সারা জীবন দেখেছি যে বসে বসে ক্ষমতা লোভী, ক্ষমতা স্বাদ পেয়ে গেছে। আমি সাধারণ সম্পাদক হয়ে যখন আমি খানাকুলে কিছু কাজ করতে যাব, আমিও তো ওই পোস্টে ছিলাম, আমি ওনাকে না জানিয়ে কিছু করতে পারবো না। তাই একটা কর্মী হয়ে আমি কাউকে না জিজ্ঞেস করে কর্মীর পাশে গিয়ে দাঁড়াতে পারবো। তাই আমার এই সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত আমি জেলা সভাপতিকে জানিয়েছি। দল দিয়েছে, কাজ করছি। দল এতদিন দেয়নি, কাজ করিনি, ওদের সঙ্গে থেকেছি, ওদিকে মেনে নিয়েছি। তাহলে আমাকে দল দায়িত্ব দিচ্ছে, ওদের মানতে কি অসুবিধা হচ্ছে? উনি সভাপতি হয়েছেন, ওনাকে তো বহুদিন ধরে চিনি, পুরানো লোক। যাই হোক, উনি এনার মতন এতটা ছেঁচড়া নয় মনে হচ্ছে। এই চোর, চিটিংবাজ, জালিয়াত তৃণমূলকে উৎখাত করার জন্য মানুষ সংকল্প নিয়েছে। 2026-এ তৃণমূলের কে সভাপতি এলো, কে গেল, কে হবে, এসব নিয়ে আমাদের ভাবনা নয়। ভাবনা একটাই, খানাকুল থেকে তৃণমূল কংগ্রেসের যে শিকড়টা রয়েছে, যে বীজটা তৃণমূল কংগ্রেস এখানে সন্ত্রাসের বীজটা বপন করেছে, সেই বীজটাকে সম্পূর্ণরূপে উপড়ে ফেলা। রাজ্য নেতৃত্ব ব্লক সভাপতি ঘোষণার পর থেকেই ব্লকে ব্লকে কোন্দল। রাজ্য নেতৃত্বে ঘোষণা করা ব্লক সভাপতি ও শহর তৃণমূল সভাপতির বিরুদ্ধে প্রকাশ্যে রাস্তায় তৃণমূল সাংসদ। রাজ্যের ঘোষণা মতো মুর্শিদাবাদ জিয়াগঞ্জ ব্লকের যে সভাপতি ঘোষণা হয়েছে তার বিরুদ্ধেই বুধবার বিকেলে সোচ্চার হয়েছেন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ আবু তাহের খান। লালবাগে ব্লক অফিসের সামনে দলের বিরুদ্ধে প্রতিবাদ সভায় অংশগ্রহণ করেন সাংসদ আবু তাহের খান সহ তার অনুগামীরা। এখানে মূলত তৃণমূল নেত্রী শাওনী সিংহ রায়ের অনুগামীদের বিরুদ্ধে এই অভিযোগ। বর্তমানে যে সভাপতি রয়েছে তারা সকলেই তৃণমূল নেত্রী শাওনী সিংহ রায়ের অনুগামী। আমাদের যদি কিছু ক্ষোভ বিক্ষোভ থাকে আমাদের নেতৃত্বকে নিয়ে, সেটা আমরা প্রকাশ্যে এখানে বলতে চাইছি না। যা বলবো আমরা রাজ্য নেতৃত্বের মাধ্যমে, আমরা আমাদের ঘরোয়া বৈঠকে আলোচনা করে সেগুলো জানাবো। মুর্শিদাবাদে ফের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। ফারাক্কার তৃণমূল বিধায়ককে হুমকি জেলা পরিষদের সদস্যের। টিকিট পাবেন না তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম। মালঞ্চ এলাকায় দলবাজি করলে ঠান্ডা করে দেওয়ার হুঁশিয়ারি তৃণমূল নেতা আনারুল হক বিপ্লবের। জনপ্রতিনিধি আপনাকে প্রশ্ন করতে চাই, গাজীনগর মালঞ্চায় আপনি আপনার ফান্ড থেকে কি করেছেন আপনাকে বলতে হবে। 2 বছর 3 মাস হলো আমার মেম্বার হওয়া, প্রায় 70 থেকে 80 লক্ষ টাকার কাজ গাজীনগর মালঞ্চাতে আমার অলরেডি করা হয়ে গেছে। ভোটে লোহা দূরের কথা, টিকিট পাবে না ভোটে। গ্রুপিং করছো মালঞ্চাতে, 1 ঘন্টা ঠান্ডা করবো গোটা মালঞ্চাকে। উন্নয়ন করতে গেলে তৃণমূল হতে হবে, না হলে কিন্তু এলাকার উন্নয়ন করতে পারবে না। জনপ্রতিনিধি আপনাকে প্রশ্ন করতে চাই, গাজীনগর মালঞ্চায় আপনি আপনার ফান্ড থেকে কি করেছেন আপনাকে বলতে হবে। পারবেন বলতে? ক্ষমতা আছে বলার? গাজীনগর মালঞ্চায় এই রাস্তাটা 10 লাখ টাকা করেছে, 20 লাখ টাকা করেছে, আমার ক্ষমতা আছে। শাসক কোন্দলের ছবি মুর্শিদাবাদে। সমবায় নির্বাচনে তৃণমূলকে হারাতে সিপিএম এর সঙ্গে জোট তৃণমূলেরই। হার তৃণমূলের অফিসিয়াল প্যানেলের। বুধবার নির্বাচন হয় আয়েশবাগ সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড সমবায়। ভোটে 9টি আসনের মধ্যে 9টিতেই জেতে সিপিএম এবং তৃণমূলের যৌথ মঞ্চ। ক্ষতিগ্রস্ত আমানতকারী ঐক্যমঞ্চ নাম নিয়ে ভোটে লড়ে সিপিএম ও তৃণমূলের মঞ্চ। 5 আসনে লড়ে সিপিএম প্রার্থীরা, 4 আসনে লড়ে তৃণমূল। ভোটে যেতে সিপিএম তৃণমূলের যৌথ প্যানেল। আলাদা করে 6 আসনে প্রার্থী দিয়েছিল বিজেপি, 6টি আসনে প্রার্থী দিয়েছিল তৃণমূলের অফিসিয়াল গ্রুপ।
ফল বেরোতে দেখা যায় ভোটে হেরেছে তৃণমূলের অফিসিয়াল প্যানেল। আমাদের যদি কিছু ক্ষোভ বিক্ষোভ থাকে আমাদের নেতৃত্বকে নিয়ে, সেটা আমরা প্রকাশ্যে এখানে বলতে চাইছি না। যা বলবো আমরা রাজ্য নেতৃত্বের মাধ্যমে আমরা আমাদের ঘরোয়া বৈঠকে আলোচনা করে সেগুলো জানাবো।